বারবার একটা কথা শুধু জানতে ইচ্ছে করে, এত ঝগড়া কেমনে করিস, শিখাইছে কে তোরে? আমি না হয় শিখে আইছি, তুমি কেমনে করো? মায়ের সাথে ঝগড়া লাগলে আমার লাগেই মরো। ঝগড়া করার কলেজ থাকলে ভর্তি হইতাম যায়া, পাস করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া। ঘরের মধ্যে শুয়া শুয়া সারাদিন ঘুমাও, রান্না করার নাই তো কিছু, বাজার করতে যাও। বাজারে যামু নাই তো টাকা, কথা শুনা নাও, বাজারে করা লাগবো না তো, যা আছে তাই খাও। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকানি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। ডাক্তার সাহেব, আমাকে এমন একটা ওষুধ দেন আমার যেন আয়ু বেড়ে যায়, আমি যেন 100 বছরের বেশি বেঁচে থাকতে পারি। বুদ্ধি একটা আছে, আপনি বিয়ে করিলেন। বিয়ে করলে কি আমার আয়ু বেড়ে যাবি? তাহলে আমি বিয়েই কর্ম। আয়ু বাড়বি না, কিন্তু আপনি দুটা লাভ আছে। 1 নাম্বার হচ্ছে বেশি দিন বাঁচার আশা আপনি শেষ হয়ে যাবি, আর 2 নাম্বার হচ্ছে যে না আয়ু আছে ওটাই আপনি বেশি মনে হবি। কেরে কি করিচ্ছ, মন খারাপ কৃষক? আর কোশ না দোস্ত, এটা মানুষ কত মানে নেওয়া যায় ক। এটা বেটি ছেলের সাথে আমি 5-6 বছর ধরে ফেসবুকত প্রেম করি। তাই প্রথমে বলে আমার বাপ উকিল, পরে শুনি ওর বাপ হচ্ছে মানুষের বাড়িতে কাম করে। আচ্ছা হোক, সমস্যা নাই, মানে লেনো। তার কয়দিন পর করছে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, 2 মাসের সংসার হচ্ছে, তারপর ডিভোর্স আছে। আমি ওটাও মানে নিনো, সমস্যা নাই, হতেই পারে। কয়দিন পর আবার করছে আমার একটা সোল আছে, আমি সেটাও মানে নিনো, যে হোক সোল যখন আছে সমস্যা নাই। কয়দিন পর আবার করছে আমার 2টা বিয়ে হয়েছিল, আমি সেটাও মানে লিছি। এত কিছুর পর আজ আবার করছে কি আমি বেটি চল লয় বেটা চল। আর কত মানে নেওয়া যায় তুই ক। সাধু বাবা, আমি মহাপাপী, সেই খারাপ লোক, আমাকে আপনি শাস্তি দেন। এমন শাস্তি দিবেন যেন আমার রাতের ঘুম হারাম হয়ে যায়, আমি যেন ধ্বংস হয়ে যায়, আমার পিছনে একটা জিন লাগে দেন, জিনের অত্যাচারে যেন আমি জ্বলে পুড়ে খাক হয়ে যায়। এত কথা কোষ করে? কলেই তো হয় যে আমার একটা বউ দরকার। ভাই 1 প্যাকেট সিগারেট দেন তো। এই লেন আপনি সিগারেট। কি ব্যাপার, সিগারেট গাওতে কি লেখা আছে? ধূমপান করিলে সন্তান জন্ম দিতে অক্ষম হয়। এ ভাই, এই সিগারেট খাম না, আমাকে পাল্টে দেন তো, আমাকে ক্যান্সারটা দেন। দোস্ত, তুই তো আমাকে সেই ভালোবাসিস তাই লয়? হ, আমার জানোর থেকে তোকে আমি বেশি ভালোবাসি। তুই আজকে বাড়িতে বসে থেকে যা খাচ্ছু তাই আমার জন্য আজকে নিয়ে আসবো। তুই যদি ভাত খাস তাহলে ভাত নিয়ে আসবো, রুটি খাইলে রুটি নিয়ে আসবো, যদি বিড়ি খায় থাকিস তাহলে বিড়িও আমার জন্য নিয়ে আসবো। অর্থাৎ তুই যা করিচ্ছ আমার জন্য তা নিয়ে আসবো। দোস্ত, আমি তো এখন হাগিচ্ছি। এই রুম্পা, এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না, তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো, কারণটা কি? মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে, দিনে হবে না, তাই না করে দিছি। আরে বাবা, বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায়? তোমার ভাই যে কালো, দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতে বউ যদি ভয় পেয়ে পলাই যায় তখন কি হবে? খুলনার মানুষ চেনার সহজ উপায় কি জানিস? যাকে মুখ থেকে শুনবি, দিবানি, যাবানি, খাবানি, ঘুমোবানি, ওরে সাউ, এরাই হচ্ছে অরিজিনাল খুলনাবাসী। আচ্ছা, স্বামী স্ত্রী সম্পর্ক 7 জন্মের, এটা কোন জন্ম, এটা কিভাবে বুঝবো? 20 বছর সংসার করে এটা বুঝতে পারলা না এটা আমাদের কোন জন্ম? এটা আমাদের প্রথম জন্ম। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে জানলে এটা আমাদের প্রথম জন্ম? আরে বোকা, বিধাতা একটা মানুষকে বারবার নরকে পাঠায় না। খুলনার মানুষ চেনার সহজ উপায় কি জানিস? যাকে মুখ থেকে শুনবি, দিবানি, যাবানি, খাবানি, ঘুমোবানি, ওরে সাউ, এরাই হচ্ছে অরিজিনাল খুলনাবাসী। আচ্ছা, স্বামী স্ত্রী সম্পর্ক 7 জন্মের, এটা কোন জন্ম, এটা কিভাবে বুঝবো? 20 বছর সংসার করে এটা বুঝতে পারলা না এটা আমাদের কোন জন্ম? এটা আমাদের প্রথম জন্ম। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে জানলে এটা আমাদের প্রথম জন্ম? আরে বোকা, বিধাতা একটা মানুষকে বারবার নরকে পাঠায় না। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে, তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ।